বিছনায় পড়া ছিলাম, আমি হাঁটতে পারতাম না, অনেক ব্যথা করতো। 6 জনে মিল্লা কাজ করছে বুঝেন না, আর মদ খাওয়া না, মায়া দয়া। আমার তো এত খারাপ লাগছে জানেন, আমি পায়ে ধরা কাজ যে আমার সাইরা দেন হাতিঝিল একটা গোপ আছে ব্রিজে ফ্লাইওভারের নিচে, এরকম একটা গোপ যে মানুষ খুন করে লাইলেও কেউ কইতে পারবো না। ওই জায়গা নিয়ে যায় 10-12 জন মিল্লা মদ খায়া নির্যাতন করে, মানে পরে ওই জায়গায় একটা সাহেবে আসিল, অনেক খারাপ বুঝছেন। পা টিপতে গেতাম না, পাড়া উড়ায় আমার বুকের দিকে নিত। আবার আরেকটা পিচ্ছি ছেলে আছে, ওই খালি আমার বুকের দিকে। আর এমনি রাত করে কানা রাইতে নীরব হয়ে গেল, ভোর বেলা 4টার দিকে যদি কোনো বড় লোকেরা টাকা পয়সা নিয়ে হাঁটে, ওরা কি করে চাক্কু টাকা ওই জায়গাতে নিয়ে আনে। হাতিঝিল তো আরো নীরব জায়গা, বেড়ারা না দিতে চাইলে এগোরে মায়েরা। হাতিঝিল একটা ব্রিজ আছে, পানির ব্রিজটা, ওর ভিতরে ওরা প্রেগনেন্ট মানুষ মানে না, আর তো বাচ্চা প্রেগনেন্ট মানে না, যারা প্রেগনেন্ট তাগরও মানে না। ওগো মায়া দয়া নাই ভাই, ওরা অনেক খারাপ, হিংস্র জানোয়ারের মতো। এদের আমি জীবনও কল্পনা করতে পারি নাই যে আমি রাস্তায় দেখা আপনাকে মতো এত ভালো লোকে লোক আমার পরিচয় হবো, কি কথা কইতে পারবো, যে আমার দর্শককে দেখবো, আমার দুঃখটা এরা বুঝতে পারবো যে আমি কতটা অসহায় মানুষ, রাস্তায় থাই। আমাদের ভিডিও করার পরে গেলেন, তারপরে কি কি হয়েছিল আপনার সাথে একটু বলেন তো। ভাইয়া আমি তো ওই যে ফার্ম গেটে ফুটপাতে রাস্তায় থাকি, তো আমার পুলিশের আয়া শুধু আমার বাচ্চারাও আঘাত করছে, আমারও আঘাত করছে। ওরা কয় এই জায়গা থাকা যাব না, এই জায়গাতে তোমরা অন্য জায়গায় যাও। তা আমি কইছি যে এই জায়গা যদি আমি না থাকতে পারি, অন্য জায়গায় গেলে তো আমি আবার চিন্তাকারে ঘরে হাতে পড়বো, নির্যাতনের শিকার হবো, আমার ওরা নিয়ে যা করবো। তা আমি কই যাবো এই বাচ্চাটা নিয়ে। মানে ছিনতাইকারীরা আসে কিভাবে, কটার সময় আসে? আসে এই ধরেন 12টা, 1টা, 2টা এরকম ভাবে, যে টাইমে প্রশাসন না থাকে, পুলিশ প্রশাসন না থাকে, নীরব হয়ে যায়, যে আশেপাশে কোনো লোকজন নাই, শুধু আমগো মতো টুকায়রা। তখন আয় আমগো মতো মেয়ে করে নিয়ে যায়, ওরা নিয়ে যায়। হাতিঝিল একটা গোপ আছে ব্রিজে ফ্লাইওভারের নিচে, এরকম একটা গোপ যে মানুষ খুন করে লাইলেও কেউ কইতে পারবো না। ওই জায়গা নিয়ে যায় 10-12 জন মিল্লা মদ খায়া নির্যাতন করে, মানে করে। একটা মেয়ে মানুষের জায়গাতে চিল্লান দিলেও কেউ শুনতে পারে না। ওরা কজন আসে একসাথে? আসে প্রথমে আসে তো 5-6 জন, পরে ওই গ্রুপে গেলে না দেখা যায় 10-12 জনের মতো থাকে। তুমি কিরকম শিকার হয়েছিল কোনো সময়? ভাই আমি তো রাস্তায় থাই, আমি তো 2020 সালের তাই আইছি। আমি এরকম শিকার হয়েছি যে আমার দেন না শরীরে আঘাত, আমারও নিয়ে গেছিল, নিয়ে যা 6 জনের মতো এরকম দর্শন করছিল। আমি কারো কাছে বিচার পাইনি। তুমি কার কাছে বিচার দিছিলা? আমি দিয়েছিলাম অনেকজনের কাছে বিচার দিয়েছিলাম, ওই জায়গার নেতাদের কাছে, তারপর পুলিশের কাছে বিচার দিতে পারে নাই ভয়, যে আয়া যদি আমার আবার টান টুন দেয়, গিয়ার দিয়া সুইচ গিয়ার ব্যবহার করে না, যে চাকু টিপ দিলে চাকু বেড়া এগুলা ব্যবহার করে। আমি ভয় পাইতাম যে আমার তো কেউ নাই, আমি তো রাস্তায়, তাই আমার যদি আয়া টান টুন দেয় কি মাইরালা, তা তো আর কেউ প্রতিবাদ করতে পারবো না। আমার যদি কেউ থাকতো তাহলে তো প্রতিবাদ করতে। এমনি আমি নর্মাল মানুষের কাছে বিচার দিচ্ছি, বিচার আর আরো উল্টাও করতে ঘুষ খা, কিছু কয় না। আর সবার সামনে উড়া নিয়ে গেলে কয় কি নিয়ে যাক, অগর লেগে কি আমরা পার খামু, কেউ কিচ্ছু কয় না, প্রতিবাদও করে না। অগরে দেখলে ভয় পায়, মদ খাওয়া তাই, যে নেশা খাওয়া তাই না, এলাকা ভয় পায়। মানে ওরা কি দিনে কোন জায়গায় থাকে, দিনে কি কি কাজ করে ওরা? দিনে এই যে যেমন বাস খারাইলে বাসের থেকে মোবাইল টান দেয়, তারপরে কোনো বড় লোক যদি সোনের চেন পিন্দা আড়ে, গলা থেকে সোনের চেন নিয়ে দৌড় দেয়। আর এমনি রাত করে কানা রাইতে নীরব হয়ে গেল, ভোর বেলা 4টার দিকে যদি কোনো বড় লোকেরা টাকা পয়সা নিয়ে হাঁটে, ওরা কি করে চাক্কু টাকা ওই জায়গাতে নিয়ে আনে টাকা পয়সা। বিশেষ করে কোন কোন জায়গায় হয়? বিশেষ করে ফার্ম গেট, আরং, খামারবাড়ি, কারণ বাজার, এসব জায়গায়। হাতিঝিল তো আরো নীরব জায়গা, বেড়ারা না দিতে চাইলে এগোরে মায়েরা। হাতিঝিল একটা ব্রিজ আছে, পানির ব্রিজটা, ওর ভিতরে আলাদা। তোমাকে যখন হাতিঝিলে নিয়ে গেল, এই ঘটনা কবে এটা বলতো? এই ঘটনা 2023-এ। তখন তুমি কোথায় ছিলা? 2023-এ আমার লোকে এই ঘটনা হয়েছে, আরেকবার হয়েছে 2020-এর দিক দিয়ে, তখন পারে নাই, কিন্তু 2023-এ আমার নিয়ে যেতে পারছে। মানে তোমাকে কিভাবে নিয়ে গেছিল? চাকু নিয়ে এসেছিল, নিয়ে শুধু কইছে কি আমাদের বড় ভাইটা তোমার লোক কত কবো, তুমি আও। তা আমি তো সরল সোজা মন, আমি গিয়ে পরে হাতিঝিলে ব্রিজে উড়াইছে। আমি কই কি আমি এই জায়গায় যাবো না, মানে নিচে নামাইতে চাইছে, আমি কই নামবো না দেখে আমার চাকু ঠাকাইছে। পরে আরেকবার গেলা 2023-এর দিক দিয়ে, এই যে এই জায়গা বাসা ভাড়া নিয়ে ছিল, পরে আমার ব্রিজের উপরে টান্ডা দিছে, দিয়ে পরে বাসায় নিয়ে যায় নির্যাতন করছে 2 জন মিললা। আর যে সময় ব্রিজে নিয়ে গেছে ওই সময় 6 জন এসে। মানে তুমি এখন যে রাস্তায় ঘুমাও, এখনো তো ঘুমাও রাস্তায়, তো এখনো সেদিন আমাকে ফোন দিছিলা, কি কারণে ফোন দিয়েছিলা? মানে বাচ্চারা বুকে দুধ দিছে।
শুইছি ঘুমাইতেছে তো বয়ে আসি বাচ্চার লগে আয়া শুধু শুধু আমারে কয় এই জায়গাতে জায়গা এনে থাকা যাবো না এগুলো কয় আমার বাইরেইতেছে পরে আমি মানে কইতে গেছি যে আমি কই যাবো আমার তো যার কোনো জায়গা নেই এই জায়গাতে যদি আমি অন্য জায়গায় যাই তাহলে তো আবার চিন্তা করে গোয়াতে পড়বো নির্যাতনের শিকার হবো কয়ডি কি আমরা জানি একথা কয় আমার বাচ্চারাও বাড়ি দিছে আমারও বাড়ি বাচ্চাকে বাড়ি মারছে মানে কোন জায়গা বাড়ি মারছে? বাচ্চারা পিঠে লাগছে তাও আবার আমি এমনি ধরছি না অত জোরে লাগে না জোরে লাগলে তো আমার বাচ্চা আরো বেশি ব্যথা পাই তখন তোমার কাছে কেমন লাগছে বাচ্চাকে যখন বাড়ি আমার মারছে? অনেক খারাপ লাগছে এর কারণে আপনি করে আমি ফোন দিচ্ছি যে ভাই আমি নির্যাতনের শিকার হইতেছি এরা যাওয়ার পরে পরেই তো আবার চিন্তা করে আইছিল আমার ওড়ায় নিয়ে যাওয়ার লেগে বাচ্চা সহ? ওরা প্রেগনেন্ট মানুষ মানে না আর তো বাচ্চা প্রেগনেন্ট মানে না যারা প্রেগনেন্ট তাগরও মানে না ওগো মায়া দয়া নাই ভাই ওরা অনেক খারাপ হিংস্র জানোয়ারের মতো ওগো কোনো বুক পিটি নাই একটা বুঝে না একটা মানুষ খুন করে লাই তাই ওগো মায়া লাগে না আর তো আমার বাচ্চা তো ওরা তো রাস্তাঘাটে অসহায়ের মতন থাকে না ওরা এই যে দিনের বেলা আছে না রাতে চিন্তাই করে দিনের বেলা বোর্ডিং এ ঘুমায় হোটেলে ঘুমায় কেলে ওগরে কেউ রুম ভাড়া দিতে চায় না ওরা হোটেলে হোটেলে ঘুমায় থাকে। তা ওদেরকে চেনার উপায়টা কি? ওরা তো আমগো মতো মানে নর্মাল হয় তাই বুঝতে দেয় না কিন্তু আবার কিছু না আছে চিনা যায় ঘাড়ের টান দেখলেই কোয়া যায় যে এগুলো চিন্তাই কার ঘাড়ের টান বলতে? মানে এই যে পুলিশ ধরলে ঘাড়ে টান দেয় পুলিশের রক্ত দেখে ছাইরা দেয়। মানে এটা কখন কখন করে তুমি দেখছো এরকম? দেখছি। কি দেখছো বলো তো? এই যে ফার্মগিরে একবার ধরছিল একটা ছিনতাইকারীরে মানে মোবাইল অবস্থায় মোবাইল থাপা দিতেছিল তখন ধরছিল পরে লগে একটা চাকু পাইছিল পরে ঘাড়ে টান দিছে অনেকগুলা রক্ত ঝরছে পুলিশে দেখা ভয়ে ঠেলা ছাইরা দিছে আর যেটি দুষ করে এটি রক্ত দেখা এটিরে ছাইরা এটিরে কিছু কয় না আবার কয় যে আমি কিছু টাকা দিতেছি ছাইরা দেন তখন ছাইরা দেয় আর যেটি অসহায় মানুষ হাজার পায়া ধরা কানলেও ছাড়ে না ওটিরে আরো বড় ধরনের মামলা দেয় পায়া ধরা কানলে বিনি কারণে আর যেটি অপরাধ করে এটিরে ছাইরাই দেয় ওই গাড়ি টান দেয় ভয় পায় যদি এর টান টুন দেয় পুলিশের টান দেয় ওই টানের ভয়ে 500-1000 টাকা নিয়ে আসে। যখন তোমাকে 4জন না 5জন নিয়ে গেছিল আর কি 2023-এ, আচ্ছা তখন কি তোমার বিয়ে হয়েছিল? জি আমার হাজবেন্ড তখন জেলখানায় ছিল। তোমার হাজবেন্ড কি করে? তখন ময়লার কাজ করতো আর এখন কি করে আমি জানি না নেশা খায় খাই তো আমার এই যে আঘাতটি করতো ভিক্ষা করে টাকা না দিলে ভাত আইনা না খাওয়াইলে আমার মায়ের দূর করতো আবার আমি যদি একদিন কাজ করলে আমি যদি কইতাম কটা ভাত খাওয়াবেন না তাহলে আমার মায়ের দূর করতো আমার মা তুলা গালাগালি করতো। যখন তোমাকে মনে করো এই সংঘবদ্ধভাবে নিয়ে গেছে যখন তোমাকে খারাপ কাজ করার জন্য যখন তুমি ওখান থেকে বের হইছো তখন তোমার কাছে কি মনে হয়েছিল? তখন জীবনটা নিয়ে কি করার চিন্তাধারা ছিল? চাইছিলাম ব্রিজে থেকে হাত দিব আমার তো অনেক খারাপ লাগছে আমার জামা কাপড় ছিঁড়া ছিল ময়লা ছিল আবার আমি পায়ে ধরে কাঁদছি আকারের মতো মানে সারে নাই আমার তো অনেক খারাপ লাগছে তখন চাইছিলাম ব্রিজেতে লাভ দিব কিন্তু লাভ দিতে পারিনি। তারপরে ওই অবস্থা তুমি আবার চলে আসছো এখানে? আমার 500 টাকা ধরাই দিছিল কয় জামা কাপড় কিনতে যেন কেউ না বুঝে যে আমার ওরা ওড়া নিয়ে যায় দর্শন করছে কেলে অনেক মানুষের ভিতরে নিয়ে গেছে না তা কারো কেউ যে না বুঝে এটা লেগে আমার 500 টাকা দিছিল যে ভালো জামা কাপড় কিনে নিতে। সেখান থেকে আর পরে তুমি কি অসুস্থ ছিলা অথবা? আমি হাঁটতে পারতাম না আমি বিছনায় পড়া ছিলাম আমি হাঁটতে পারতাম না অনেক ব্যথা করতো 6 জনে মিলে কাজ করছে বুঝেন না আর মদ খাওয়া না মায়া দয়া করে না আমার তো এত খারাপ লাগছে জানেন আমি পায়ে ধরা কাঁদছি যে আমার সাইরা দেন আমি জন আরো কই না কান্নাকাটি করি পায়ে ধরা কান্দি না তখন আরো কি করে এই যে 2 চাক করছে না এরকম এরকম করে আমার মাইরা লাল লেখা। আমরা জানি মেয়েরা খারাপ, তাই না? আসলে কি মেয়েরা খারাপ? না ভাইয়া মেয়েরা খারাপ হয়ে চিন্তাই করে কারণে আমার এই ফার্ম গিরে আমি যেত বছর ধরে আমি দেখছি আমার মতো একটা মেয়ে ছিল আর মা বাবা খারাপ দেখা রাস্তায় থাকতো ওই মেয়েটারও এরকম চিন্তাকারীরা দর্শন করতো দেখা আর মেয়েটা খারাপ কাজ করে। তুমিও তো পারতা খারাপ কাজ করতে। না ভাইয়া আমি তো আর ওর মতো না আমি দুনিয়াতে অনেক পাপ করছি আর পাপ করতে চাই না খারাপ কাজ করলে কি ভালো থাকতাম ভালো খাইতাম এই যে আপনাগুলোকে ভালো পরিচয় হইতো হইতো না এদেন আমি জীবনও কল্পনা করতে পারি নাই যে আমি রাস্তায় দেখা আপনাকে মতো এত ভালো লোকে আমার পরিচয় হবো কি কথা কইতে পারবো যে আমার দর্শককে দেখবো আমার দুঃখটা এরা বুঝতে পারবো যে আমি কতটা অসহায় মানুষ রাস্তায় থাই তা আমি যদি খারাপ কাজ করতাম তা কেউ জানতো না আমার কষ্টটা কেউ দেখতো না। এখন যদি তোমার দায়িত্ব যদি কেউ নেয় তো তুমি তার কাছে কি ধরনের আশ্রয় চাও বলো তো? না ভাই আমি যাবো না কেলেগা ভাই আমার এরকম একটা সন্ধান দিয়েছিল বুঝছেন এই যে কাজীপাড়া 19 বছর ধরে সংসার করে বাচ্চা কাচ্চা নেই বুঝছেন এরা স্বামী স্ত্রী মারা গেলে তো যাই জায়গা সম্পত্তি সবাই খাওয়ালাম এর 5টা বাড়ি আছে কইছিল আমার বাচ্চা সহকারে এরা রাখবো আমি থাইনি কেলেগা খারাপ আচরণ করবো দেখ প্রথম সবাই ভালো আচরণ করে আমি বাসা বাড়ি কাজ করছি ভাইয়া এলাকা আমি জানি বাসাওয়ালিরা কিরকম হইতে পারে নয়তো আমি তো অনেক জায়গাতে উঠছি যাইতে পারতাম না এর বাসায়ও তো থাকতে পারতাম তাই নেই কেলেগা আমি জানি
যে প্রথম প্রথম ভালো ব্যবহার করে, প্রথম প্রথম সুপায় বয়া করাবো, এক টেবিলে বয়া খাওয়াবো, পরে দেওয়া যায় কিরকম। আচ্ছা, বিশেষ করে যারা তোমাকে মতো ইয়ং মেয়েরা যখন বাসায় কাজ করে তখন তোমাদের প্রতি কে কে কোন নজর দেয়, বিশেষ করে কারা? আমি 2 বাসায় নির্যাতনের শিকার হয়েছি। এক বাসা হইলো এই যে পানির পাম্প, তেজকুনিপাড়া পানির পাম্প। তখন আমি আমার নানির এই জায়গায় থাকতাম, পড়াশোনা করতে চাইতাম নিকা, আমার নানি জোর করে বাসা বাড়ি কাজে দিছিল। পরে ওই জায়গায় একটা সাহেবে আসছিল, অনেক খারাপ বুঝছেন, পা টিপতে গেতাম না, পাড়া উড়ায় আমার বুকের দিকে নিত। আবার আরেকটা পিচ্ছি ছেলে আছে, ওই খালি আমার বুকের দিকে হাত, আর এডি ম্যাডামের কুলে ম্যাডামে আমার মারতে মারতে জামা কাপড় ছিঁড়ে লাইতো, গলা টিপ দিয়ে ধরতো। সামান্য একটা প্লেট, মেলামাইনের প্লেট ভাঙা লাইছে দেখে আমার মারতে মারতে আমার জামা কাপড় ছিঁড়ে লাইছে। তুমি একটা কথা বলছিলা যে আমার জীবনের চেয়ে কুত্তার জীবন ভালো, এটা কেন বলছিলা বাবা? এই যে দেন আমি ঠিক মতো খাইতে পারি না, আমি এই যে আমারও তো মন চায় ভালো খাই, ভালো পিন্দি, বাচ্চাটা নিয়ে সুখে তাই, শান্তিতে তাই, ঘরে তাই, এই যে রাস্তায় তাই কত নির্যাতনের শিকার, এটি কি ভালো? এটি ভালো না। আমার তো এটি ইচ্ছা করে না, আমার এই রোজ জগতে থাকতে আর ইচ্ছা করে না। আমার বালা বাসায় থাকতে ইচ্ছা করে, বালা খাইতে ইচ্ছা করে, শান্তিতে একটু ঘুমাইতে ইচ্ছা করে। এই যে রাস্তায় তাই জানেন কত লুচ্চে লুচ্চে বেড়ারা আয় খারাপ কাজ করতে মহিলা করে, আয়া আয়া কি বুকে হাত মারতে ধরে, বাচ্চা নিয়ে ঘুমায় থাকলে যায় উকি মেরা দে, বুকের অন্য ঠিক থাকে না। এটা কি ভাল লাগে কোন? এটার কারণে কইছে যে আমার জীবনের কুত্তার জীবন অনেক ভালো আছে। এই যে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না। আজকে ভালা কাজে যায় কটা খিচুড়ি খাইছে, ভাতের খিদা লাগছে, খিচুড়ি খাইছে, পেট ভরে না। এই ধরতে গেলে সারাদিন না খাওয়াইছিলাম। এটা কি ভালো কোন? এটার লেগে কইছে আমার জীবনে তো কুত্তার জীবন অনেক ভালো আছে। এই যে আমার বাবাটা কারণ বাজারে ভ্যান চালায়, 2টা বিয়া করছে, কারণ বাজারে ভ্যান চালায়, আমি সামনে দিয়ে গেলে আমার ডাকও দেয় না। অথচ বাপের আজ পর্যন্ত তুমি ডাকি নেই, আপনি ছাড়া ভালো ব্যবহার করেও দাম পাই না। আমার বাবা এই যে কারণ বাজারে ডাবল ভ্যান চালায়, সামনে দিয়ে গেলে ডাক দেয় না, আরো উল্টা খারাপ ব্যবহার করে। মনে হয় কি আমার সৎ আব্বা কয় কি, কয় এই জায়গায় আইসুস কি আমার মান ইজ্জত খাওয়ার লেগা, আমার কি কারণ বাজার থাকতে দিবি না? তোমার মা তো চলে গেছে নাকি? আমার মাটা পাগল, আমার মাটা বিয়ে বয়া গেছে। ওই ঘরে আবার আমার আরো বোন আছে, 2টা বোন আছে, একটা ভাই আছে, সিলেট শহরে থাকে। আগের ভিডিও যখন তোমাকে করা হয়েছে তোমাকে তো অনেক লোক চিনছে এখন। এই যে যখন আমাদের মাধ্যমে যে বলে তোরা তো চ্যানেলে দেখছি, তখন তোমার কাছে কেমন লাগে শুনতে? কেমন লাগে? ভালোই লাগে। কে কে বলছে তোমার এই পর্যন্ত? 3 জন লোকের মুখে শুনছি। একটা আপা আছে ওই কাজীপাড়া মহল্লায় থাকে, ওই আপা কয় কি, কয় তোমার ভিডিও তো দেখছি টিভিতে। পরে আবার একটা ইজলা আপা টাকা কালেকশন করতে, ওই আপাটাও কইলো যে তোমার আমি দেখছি টিভি। আবার আরেকটা মামা দুধ বিক্রি করে সাবার থায়ে গাড়িতে উঠতেছিল, কয় তুমি যে 4 লাখ টাকা হাঁটছে কি লেগে হাঁটছে? পরে আমি কইছি যে আমার বাচ্চার লেগে হাঁটছিল, এই যে মার্কেটে কাজ করে, আমি বাচ্চা দিইনি, 4 লাখ টাকা আছে আমি দিইনি, আমি বাচ্চা দিব না। তো এটা শোনার পরে তোমার কাছে কেমন লাগছে যে সবাই তোমার তো চিন্তা আছে? আমার তো ভালোই লাগছে। আমি জীবনে কল্পনা করতে পারি নাই যে আমার সবাই চিনবো, আমার দুঃখটা ভাগ করে নিব, দুঃখ কষ্টটা এরা বুঝবো। আমি এই পর্যন্ত ভিডিও ছাড়া যার কাছে দুঃখটা শেয়ার করতে গেছি তারাও অবহেলা দূরে সরাই দিছে। এখন তুমি কি চাও বলো তো, মন থেকে বলো তো? আমি চাই কি ভাইয়া, যদি কেউ কিছু টাকা হেল্প করতো তাহলে আমি বাচ্চাটা নিয়ে এই রোজ জগৎ ছেড়া দিয়া আমার দেশের বাড়িতে গেতাম গা, যা একটা জায়গা কিনতাম, কিনা ছোট্ট একটা ঘর তুললা, আমার বাচ্চাটা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাসি খুশিতে কাটাই দিতাম। আর ভাল লাগে না এই জীবন। তোমার হাজবেন্ড যদি আবার ফেরত আসে? আমি গ্রহণ করবো না। কেন আমার দুঃখের জীবনে আমি পাই নাই, সুখের জীবনে হেরে দিয়ে আমি কি করবো? আমার যে এখন দুঃখ কষ্ট, এই যে বাচ্চার প্যাম্পাস কিনতে পারি না, নিজে খাইতে পারি না, গোসল করতে পারি না। এই যে টয়লেটে গোসল করতে গেলে 20টা টাকা লাগে, একটা হুইল পাউডার কিনতে গেলে 10টা টাকা লাগে। এই টাকাটা আমার দেয় কে? এই ফার্ম গেলে কারোতে 10টা টাকা চায় পাওয়া যায় না। সবাই কয় টাকা পামু কই, টাকা পামু কই। তাই এটা আমার দুঃখ না? এই দুঃখের জীবনে আর পাই নাই, সুখের জীবনে পায় কি করবো? তখন আমি গ্রহণ করবো না। এটার কারণে আমি আরো বাড়িতে যাবো গা, যে না আমার খুঁজছে না পায়, এনে থাকলে তো আইবো, আয়া খুঁজবো। পরে টাকা যদি দেয় আমার কাছে, এতগুলা টাকা আমার যদি মায়ের দূর করে নেওয়া জায়গা, এটার কারণে আমি বাড়িতে যাবো গা। যারা নতুন করে তোমার মতন এই ফুটপাতে থাকতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলো তো। ফুটপাতে থাকতে চাই কি কম, এই যে আমার মতো আছে, কেউ ইচ্ছা করে থাকে, কেউ আবার কপাল দোষে থাকে, আছে তো অনেক মানুষ আছে যে ইচ্ছা করে থাকে। এরকম লোক পাইছো তুমি? মানে কয়জন পাইছো এরকম তোমার চোখে দেখা? ইচ্ছা করে লোক পাইছি তো 2 জন। আবার ওই যে খামার বাড়িও থাকে কয়েকজনে, অনেক টাকা ভিক্ষা করে, তারপরেও থাকে। আবার আরেকটা মেয়ে আছে খারাপ কাজ করে, ওই ইচ্ছা করে রাস্তায় থাকে। আর আরেকটা মেয়ে আছে জামাই আছে কাজ করে, তারপরেও রাস্তায় থাকে, প্রতিবাদ করতে পারে না তো। ওরা ইচ্ছা করে কি, ওরা ইচ্ছা করার মতো না।
কেলকা জামাইরে তো কইতে পারে না যে একটা ঘরের কথা, কইলেই তো মায়ের দূর করে। তোমার কাছে একটা সাহসী কথা শুনলাম, সেটা হচ্ছে কি, যদি ওই ছেলেটা আসে তুমি তাকে মাইনা নিবা না, সাহসী কথা বলছো। আর অন্যজনের মুখে বলে যে ছাদ যদি না থাকে তাহলে তো ওই ছাদের তো অনেকজন লোক আসে, আমি অনেকজনের মুখে শুনছি, তুমি একটু ব্যতিক্রম বলছো আর কি। ওরা হয়তো আগো ভুল বুঝতে পারে না, আমি তো আমার ভুল বুঝতে পারছি। কেলকা এই যে আমি আমার মতো হয়েছে নাকি জানি না, কিন্তু আমি তো অনেকটাই কষ্ট করতেছি না। এই যে আমার জামাই নাই দেখি তো আমার বুকের ওন্না ধরে টান দেয়, তারপরে আমার চাদর ধরে টান দেয়, আমার সাথে শুইতে চায়। যদি আমার জামাই থাকতো আমার লগে, রাস্তায় থাকলেও যদি থাকতো, তাহলে কি আমার লগে এরকম করতে চাইতো না, জীবনও সাহস পেত না। এটা আমার দুঃখের জীবন না, এই জীবনেই তো আমি আরে পাইতাছি না। তা আমি যদি এই জায়গা থেকে কারোতে যদি সাহায্য পাই বড় ধরনের, তা আমি যদি কিছু টাকা পাই, আমি যদি বাড়িতে যাই, নিজের একটা জায়গা থাকে, ঘর থাকে, বাচ্চার পড়াশোনার লেগে টাকা থাকে, তা তখন আমি জামাই দিয়ে কি করবো? তখন তো আমার জামাই দরকার পড়তেছে না। কালকে আমার বাচ্চার ভবিষ্যতের লেগেই তো আমার জামাই দরকার পড়বো না। আর যদি ভবিষ্যৎ আমার জনগণে করে দেয়, তা জামাই দিয়ে আমি কি করবো? আমার বাচ্চা তো ভবিষ্যৎ হয়ে গেছে গা। জামাই তো চাই মানুষের বাচ্চার ভবিষ্যতের লেগে, যে বাচ্চার পড়াশোনা করানোর লেগে তো টাকা লাগবো, জামাই থাকলে কামাই রোজগার করে দিব। কিন্তু তার আমার কামাই করে দিতে আইব না, উল্টা আমার টাকা খাইতে আইব। তা আমি কে লেগা হ্যাঁ ডেকে নিয়ে তুমি কি আর বিয়ে শাদী করতে চাও? না, করতে চাই না। কেলগা আমার মা তো আমার বাবা ফাল্লা রেখে গেছে গা, দেখা আমগো দুঃখ কষ্ট না বুঝা একটা বিয়ে করছে। ওই বাবা তো আমগো লগে অত্যাচার করছে, তো শেষমেশ কি করলো মা, ওই বাপের হাত ধরে গেল গা নানির কাছে ফালা রেখা। আমার জীবনটা যে কেমন হবো আমার মা কি চিন্তা করছে? এরকম কি আমি আমার সন্তানের লোক করতে চাই না? যদি করতে চাইতাম তাহলে ভাইয়া আমি কি কষ্ট করে রোজগার করতাম? এই যে মানুষের কাছে হাত পাতে আমার অনেক শরম করে, তারপরেও তো বাচ্চাটার লেগে চাইতো। আমি না খেলে তো আমার বাচ্চা আগলা খেলে তো আবার আমার ছেলেটার মতো চুরি করে নিয়ে যাবো না। এই যে বাচ্চাটার প্যাম্পাস কিনে একটু পর পর তেনা পানি ধুইতে দেয় না, যদি আমার বাচ্চার প্যাম্পাস না পরে তা ওই ঘুমোতে ধার লাগবো না? তা আমার বাচ্চার কষ্ট না এটা আমি কে লেগে চাবো আমার জীবনের মতো আমার বাচ্চার জীবনটা হোক? আমি যে কষ্টটা করছি আমি চাই না আমার বাচ্চারা এই কষ্ট করুক। তোমার বাচ্চাকে তুমি কি বানাতে চাও? আমার বাচ্চারা আমি হাফিজি পড়াইতে চাই, বড় একটা হাফিজি পড়াইতে চাই, যে পদ্মাশীল হবো, কোরআন শরীফ পড়বো, আমার লেগে আল্লাহর কাছে মাপ চাবো, 10 জনের লেগে মাপ চাবো। আল্লাহ জাগরে নিয়ে গেছে, এখন কবরের আজাব যেন মাপ হয়ে যায়। আমি চাই আমার বাচ্চারা অনেক বড় একটা হাফিজি পাস করুক। তোমার ইসলামের প্রতি এতটুক ধারণা এই বয়সে, তুমি কি পাপ করছো এরকম যে পাপটা তোমার দেখা গেছে আল্লাহ মাফ করবো না এই কারণে? ভাইয়া এই যে পাপ বলতে, আমি রাস্তায় থাই, আমার চুল দেখতেছে, চোখ দেখতেছে, পায়ের নখ দেখতেছে, সব দিক দিয়েই তো গুণা। এই যে বাচ্চারা যখন বুকের দুধ দিই, বাচ্চা তো বুকের অন্য সরালায়, মানুষের বুকের দিকেও তাকা, তাই এটা সব দিক দিয়ে গুণা না? আমি চাই যে কোরআনের পথে যাইতে। এলাকা সারা জীবন তো এই দুনিয়াতে থাকবো না, সারা জীবন কি এই দুনিয়াতে থাকবো? পরকালেও তো যাইতো, পরকালের বাজারটা করতে হবো না? এই যে দেন আমি এই দুনিয়াতে যে কষ্টটা পাইতাছি, এই কষ্ট সহ্য করতে পারি না, দুযুগের আগুনটা কেমনে সহ্য করবো? কবরের আজাবটাই তো সহ্য করতে পারবো না। আমি চাই না দুযুগের আগুনে পড়তে, কবরের আজাবে যাইতে। আমি চাই এই জীবনে এই দুনিয়াতে আমি কষ্ট করছি, পরকালে যেন আমি সুখ করে শান্তিতে একটু ঘুমাইতে পারি, আল্লাহ যেন আমার গুনাহটি মাফ করে দেয়। আমি তো অনেকই জানা অজানা গুনাহ কামাইছি, কিন্তু পায়ে পায়ে তো গুনাহ কামাই। এই যে বাচ্চা নিয়ে যখন তুমি যাও, একটা দোকানে যাও অথবা কোথাও যাও, যখন তোমার সাথে দূর দূর করে, তখন তোমার কাছে কেমন লাগে বাবা? আমার তো অনেক খারাপ লাগে, আমার এইসব ভালো লাগে। তারপরেও কি করবো কোন ভাইয়া, বাচ্চাটারে তো খাওয়াই তো মানুষ করতে হয়। অনেক খারাপ ব্যবহার করে, কয় কাজ করে খাইতে পারো না। এতটুকু বাচ্চা নিয়ে আমি কি কাজ করবো? এই যে 2 দিন মার্কেট মুচ্ছা দিছি, আগের ভিডিওতে তো কইছি 2 দিন মার্কেট মুচ্ছা দিছি, আমার ঠান্ডা লেগে গেছে। এই যে বাচ্চারও ঠান্ডা লেগে গেছে, চিকিৎসাও করতে পারতেছি না। আমার বাচ্চাদের দেখেন কেমনে কাশে ভিতরে কোপ পাইকে গেছে, আমার তো ঠান্ডা পায়ে গেছে। এবার এদের মশা কামড়া, একটা মশারি কিনতে গেলে বাচ্চা 700 600 500 টাকাটা পামু কইতে। এই যে আপনার ভিডিও করার পরে মানে পাবলিকে দেওয়ার আগে আমি ভিক্ষা করতাম, ঠিক মতো হারা দিনে 100 টাকাও পাইতাম না, তো বাচ্চার মশারি কিনবো কইতে। তারপরেও মানুষের কাছ পাতি কয় বাসা বাড়ি কাজ করতে পারো না, বাচ্চা নিয়ে কে লেগা ভিক্ষা করো, এতটুকু বাচ্চা নিয়ে কয় যাও কাজ করো গা, কাজ করে খাও গা, কেউ টাকা দিতে চায় না। তোমার এখন কয় টাকা হইলে, মানে তোমার কয় টাকা হইলে তুমি তোমার বাচ্চা নিয়ে বলছো গ্রামে চলে যাবে, কয় টাকা, টাকার অ্যামাউন্টটা বলো তো? আমি কেমন কম কর, তো জায়গা কিনতে যে টাকা লাগে, ধরো 50,000 বা 1 লাখ দিল, সেই টাকাটা কি করবা?
ওই টাকা আমি কিছু টাকা আমার বাচ্চার নামে রাখমু, যে পরবর্তীতে আমার বাচ্চার কাজে যে নাই। আমি কিছু টাকা রাখবো আর কিছু টাকা দিয়ে একটা ছোট্ট ঘর উড়ামু, একটা জায়গা কিনমু, আর আমার বাচ্চারে পড়াশোনা করামু। ওই টাকা জায়গা কিনতে পারবা না, তখন কি করবো? এই ঢাকা শহরে থাকা লাগবো, তাও এই এলাকা ছেড়ে অন্য এলাকা। যে আমার বাচ্চা যে পর্যন্ত একটু বড় না হবো, ওই টাকা দিয়ে আমি চলবো। একটু বড় হইলে আমার লগে আরেকটা আমার মতো অসহায় মেয়ে রাখা দিমু, আমার বাচ্চা ওর কাছে দিয়া আমি কাজ করবো। কি কাজ করবা? এই যে টুঙ্গিতে আমি সুতার মেলে কাজ করতে পারি, তারপরে আবার এই যে কেপ ফ্যাক্টরি হেল্পারের কাজ জানি, জুট মিলের কাজ জানি, ওই জায়গায় যায় কাজ করবো। এখন তো আমার বাচ্চা অনেক ছোট, কাজ করতে পারে না। তখন তো একটু বড় হবো, তখন তার বুকে দুধ খাবো না, তখন তো আগলা খাবো, তখন আমি কাজ করবো। তুমি তো পদে পদে প্রতারিত হচ্ছ, তোমাকে নিয়ে তোমাকে চায়, তোমার শরীরটাকে চায়। তো তুমি এই সংগ্রাম জীবনটা কিভাবে কাটাবা বাচ্চাকে নিয়ে? যদি আমার কেউ সাহায্য করে, যদি ওরকম ভাবে আমি না যেতে পারি, তাহলে আমার ফ্যামিলির কাছে আমি যামু এর কাছে কুমো। এরা তো লোভী, বুঝছেন না? টাকা পাইলে তো আর আমার বাচ্চাও পালতে চাবো, তখন তার কাছে বাচ্চা দিয়া আমি কাজ করুন, তার কাছে বাচ্চাটা দিয়ে কাজ করুন। হয়তো এমনি কতদিন থাকুন কোন ভাই, রাস্তার যোগ্য তার ভালো লাগে। এই যে নির্যাতন ওই দিন তো উড়াই নিয়ে যেতে ধরছিল, খালি কপালটা ভালো ছিল দীক্ষা নিয়ে যেতে পারে না। এখন তুমি যারা দেখতেছে তোমার ভিডিওটা, এদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। তোমাকে কোথায় পাবে আর তোমাকে কিভাবে সাহায্য করবে সেভাবে বলো। আমার নাম সোহাগী, বাচ্চার নাম আসিয়া। আমি ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে, তাই আমার ওই জায়গা গেলেই সবাই পাবো। দর্শক, এক মায়ের আর্তনাদ, তার ভবিষ্যৎ তো বিলীন, তার মেয়ের ভবিষ্যৎটা তার দরকার। এই ভবিষ্যৎ গড়ার জন্য আপনারা অবশ্যই তার পাশে দাঁড়ান, মানবতার হাত বাড়িয়ে দিন। নাই তার বিকাশ নাম্বার, নাই তার কোনো অ্যাকাউন্ট নাম্বার, শুধু একটা ঠিকানায় সে বলে দিয়েছে, সেটা হচ্ছে ফার্মগেট আনন্দ সিনেমা হল এর সামনেই সে থাকে। যদি কোনো সৎবান হৃদয়বান ব্যক্তি তাকে যদি কিছু সাহায্য সহযোগিতা করেন, অবশ্যই তার যে ইচ্ছা শক্তি আছে, তার মেয়েটাকে সে কোরআনের হাফিজা বানাবে, সে একটি ভালো জীবন চায়, সেই জীবনের ইচ্ছা হলো আমরা সবাই তাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই।